new live today. I welcome all of you to my live. Me Tapati Singh inung sipi mar phirale no live hana tahasu. আজিকার এর লাইভে হানাত আবক চাবানানুং ছিল মোর হাবিবে বুনি মারুক মাসাঙরে সম্ভাষা জানাওরি আহিয়া ইয়দিক ইয়ারিদিক বিষ্ণুপ্রিয়া মণিপুরি মারঠারে মিনিকাদিন লাইভ করে উড়ি তুমি হার পাস মাদানে আক্রম সেন্দাত আক্রম করলু আগে এবাকাতে সেন্দা গারওয়ান বাদতেছু কতদিন আগে মেয়ে গাড়িকে জবরি আনোয়ার আসিল হনাত তো হুদ্দা মাদানকার লাইভে হানেই করুরি আর মাদানেই নিয়াম মানু আহিতারা হানতে মি কাল করলু সেন্দাগার ওখানে তো আইতারা কিন্তু মাদানে নিয়াম আইতারা ওখানে তুমি মাদান কারে হানি থসু মাদানে 3:30 তুমি বহুরি 3:30 তো 6টা 6:30 পিয়া উপরের গা গিয়া বললে আক্তা মানুখানি দিলিয়া হাপর তারা গা তানো আহিলে ঘন্টা হান্তায় আজি তারা তো কে বললে তানো হান আমার গ্রুপ হান আছে হানে সাথে নিয়মান করেছি তানো যেমন মরে পেতায় 1 ঘন্টা হান্থাইলা ওখানেতে মিও তানুর বেদ গিয়া যেমন ঘন্টা আন্থায় আইলুগা ওখানেতে তানু ওখান বড় সিনসিয়ারলি করতারা আইয়া ঘন্টা আন্থায় আজি তারা গা হ্যাঁ গো ঝুনু বন্ধু এসে গেছে এলাম বলছে ঝুনু তোমার খাওয়া হলো হ্যাঁ 3:31 একদম আমি মাত্র খুলেছি আর তুমি এসে গেলে তুমি খেয়েছো ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট এভরিথিং ফার্স্ট তোমার খাওয়া হয়েছে তোমার লাইভে গিয়ে সরোজ গৌতম নন্দিনী এদেরকে আমি তুমি বলছিলে সেদিন যে নন্দিনীকে বন্ধু করো খুব ভালো মেয়ে তুমি বলছিলে আমার সঙ্গে সঙ্গে ওকে বন্ধু করেছি সরোজকেও তাই সরোজকে বন্ধু করে তো আমি ওদেরকে সাবস্ক্রাইব করেছি তো কি হয় আর একটা আইডি দিচ্ছি দাঁড়াও হবে 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 আমি তোমার কাছে কাল যাইনি তো তোমার কাছে কাল যাইনি মানে কি তুমি তো দুপুরে তুমি ইয়ে করনি লাইভ করনি কিন্তু তুমি আমাকে সময় দিয়েছো তো আমার একটা ভেতরে একটা উদ্বিগ্নতা ইসরাম আমাকে সময় দিল আমি তো যেতে পারিনি মানে তুমি লাইভ করনি কাল তারপর রাতে আমি দেখছি রাতে মানে ভোরের দিকে আর কি তখন দেখছি তুমি লাইভ করছো ও আচ্ছা বলে আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে ঢুকেছি তোমার কাছে গিয়ে তোমার ওখানে থেকে বেরিয়ে এসছি তো এখন তখন ভাবলাম কি ও হয়তো লাইভ রাত্রে করছে দিনে হয়তো আসবে না তো আমি দিয়ে আসলাম আর কি তারপর দেখি দিনের বেলাও করছো আমি সাধারণত ওই 10টার দিকে মামসুনের কাছে যাই আর মামসুনের থেকে বেরিয়ে তোমার কাছে যাই ঠিক আছে ওইটা মানে আমার রুটিন হয়ে গেছে মামসুনের কাছে যাই 10টার দিকে ওখান থেকে বেরিয়ে তোমার কাছে তো ওইভাবে আর কি তো আজকে দেখি তুমিও আছো ও তারপরে ভাবলাম ও তো ভালোই হলো তো আমি সব সময় যে এরকম যাই আজকে ওর কাছে যাব তো তোমার কাছে ঢুকলাম আবার তখন গিয়ে কোথায় কোথায় বলেছি আর কি যে রাতেও আমি গেছিলাম তখন কথাগুলো বলা হলো আর কি তখন যাই হোক কত কিছু না তোমাকে পেয়েছি আর সবচেয়ে বড় কথা কি আমার না যখনই আসে আর পরিচিত হলে আমি ঢুকে যাই সরোজকেও তাই সরোজকে আমি করে রেখেছিলাম তো একদিন দেখছি ও লাইভ করছে তারপর আমি এমনি আছি তো ঢুকে গেলাম ওর কাছে গিয়ে বললাম যে এরকম তো আমার আইডিটা তো লম্বা তো আমি বললাম আমার নাম তপতি ও ভালো করে বলতে পারছে না তৃপ্তি বলছে তারপর আমি বললাম যে এরকম ঝুনু বন্ধুর এখান থেকে তোমাকে আমি পেয়েছি তোমাকে আমি সাবস্ক্রাইব করেছি বলেছি
ও তাই নাকি বলে উনি উনি রান্না করছিলেন, রান্না করে করে আমার সঙ্গে হ্যাঁ এলাম। অনুশ্রী হবে, হবে, আমার লজ্জায় লাগে তুমি ওরকম করলে। হবে, তাতে কি আছে। হ্যাঁ, তারপর আমি ওর সঙ্গে কথা বললাম, কথা বলে তো ও তখন আমাকে চিনতে পেরেছে। আমি বললাম, ঝুনুর বন্ধুর এখান থেকে তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি সাবস্ক্রাইব করেছি, তো সাবস্ক্রাইব করার জন্য তোমার লাইভ আমি দেখে ফেলেছি, তো ঢুকলাম আর কি বললাম। তো তখন ও আচ্ছা আচ্ছা বলে উনিও আমার সঙ্গে কথা বললেন একটু। তো ওর লাইভে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, অল্প থেকে বেরিয়ে এসেছি, থেকে বলেছি যে তোমার এখানে আজকে আমি দেখেছি বলে ঢুকলাম, তো তোমার এখানে আমি বেশি থাকতে পারবো না, খারাপ পেও না, ওরকম বলে আমি চলে এসেছি। ও রান্না করছিল তখন। তারপর রাতে রাতে তারপর ওই একবারেই যাওয়া, ওই আর কি। ওর জন্য আজকে সরোজকে তোমার এখানে পেলাম, তো পাওয়াতে আমি বললাম যে সরোজকে তো আমি বন্ধু করেছি, ওই হচ্ছে কথা। আজকে আমি তোমার সমস্ত কথা শুনছিলাম, মানে রান্না করছিলাম আজকে, তোমার লাইভ চালিয়ে আমি রান্না করছি, আর ঘরে কেউ নেই, আমি একা। তো আমি বেশ লাউডে দিয়ে আমি রান্নাও করছি, তোমার কথাগুলো শুনছি, তোমার গান শুনছি, এগুলো করছি আর কি। তো আজকে ওর জন্য আমি খুব এনজয় করেছি তোমার লাইভটা। নালে কি হয়, হয়তো চালিয়ে দিলাম, কতক্ষণ শুনলাম, তারপর আমি অন রেখে আমার অন্য কাজে চলে যাই। আজকে কিন্তু ওইটা হয়নি, আজকে শুনেছি। তোর জন্য তোমাকে গান গাইতেও বললাম, ভালো লাগলো আজকে তোমার লাইফটা, বেশ এনজয় করেছি। হবে গো ঝুনু, 1 ঘন্টা দিলেই হবে। আমি তোমাকে দুপুরে ওই গেছি তো, হবে। আর না দিলেও কিছু না, তোমার কাছে যাই, আসলে কি আমরা যে যাই, হ্যাঁ ওর কাছে এর কাছে যাই, তোমাদের কাছে যাই, তোমাদের থেকে অনেক কিছু শিখি আমি, বুঝতে পেরেছ তো। এমনিতেই তো যাই না, অনেকের লাইভে যাই, অনেকের ভিডিও দেখি শেখার জন্য। তো আমরা যদি আমাদের মধ্যে একটা যদি সুসম্পর্ক আছে, আমরা যদি যাওয়া আসা করছি, তো কেন যাব না। তাতেও তো হিসাব না করলেও হবে, আমার ওরকম ধারণা, ভাবছি আর কি। হ্যাঁ, তুমিও তো কাল ভাবোনি, হ্যাঁ আমার লাইভে আসেনি আমি কেন যাব, তো ভাবোনি। তুমি তো দুপুরে লাইভ করে নি, সুন্দর তুমি আমার লাইভে চলে এসেছো। বাসন মেজে নি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসে সুন্দর করে কালকে থেকে গেলে। হ্যাঁ, ওই আর কি, ঠাকুর পুজোর বাসন মেজে নি। হ্যাঁ, সেই তো আমাদের তো এসবই করতে হয় কাজ, ওই লাইভ অন রেখে তারপরে অন্য কাজও করতে হয়। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে চলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী
কেন। একই অপরূপ রূপ মাধুরী বসন্ত সম বিরাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো শয়নে স্বপনে, তাম্বুর রাঙা বয়ানে, তাম্বুর রাঙা বয়ানে। একই অপরূপ রূপ মাধুরী, একই অপরূপ রূপ মাধুরী বসন্ত সম বিরাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। পলাশের গানটা তুলেছ? হ্যাঁ, ওইটা না তুলছি, কিন্তু আমার গলাটা খুসখুসটা এখনো আছে, মানে এটা একটু বেশ টানতে হয় তো। যেমন ধরো বাজে করুণ সুরে, এরকম টান টান আছে খুব। আর টানতে গিয়ে না আমার খুব কাশি উঠছে, ওর জন্য এখন শোনাবো না ওকে, বেচারা কতদিন থেকে চাইছে। তো আর একটু ঠিক হয়ে যাক গলাটা, যাতে কাশি না উঠে গান করতে গিয়ে, তুলছি আর কি, চেষ্টা করছি, দেখি কি হয়। আর গানটা না সত্যি খুব মানে সুন্দর একটি গান। হ্যাঁ, রবীন্দ্রনাথের প্রেম পর্বের গান, একটা খুব সুন্দর একটা গান। আমি আগে শুনিনি, ও বলাতে আমি ওই শুনেছি আর কি বের করে। এত সুন্দর গান, কিন্তু আমি টানতে পারছি না, বেশ লম্বা টান আছে। আর টানতে গিয়ে আমার কাশি উঠছে, কাশিটা আছে তো, খুসখুস খুসখুস একটা ভাব, ওর জন্য একটু তানপুরার সঙ্গে, হ্যাঁ গাইবে, দারুণ লাগবে, সত্যি তাই। তানপুরার সঙ্গে গাইলে খুব সুন্দর লাগবে। ওতে কিন্তু ওই গানটাতে শুধু তানপুরা আছে, আর কিছু নেই, কোনো তাল নেই, কোনো কিছু নেই, শুধু তানপুরা। হ্যাঁ, একটা একটু তানপুরার সঙ্গে গাইলে খুব সুন্দর লাগবে। আরে বলো না, শরীর খারাপ হয়ে সমস্ত কিছু একদম হ্যাঁ, তোমাকে আমার এক বন্ধুর গান শোনাবো, ঠিক আছে ঠিক আছে, শোনাবে গো, শোনাবে, গান তো ভালোই লাগে। আর ওই তোমার ওইখানে গিয়ে আমি পূর্ণিমাকে পেয়েছি, তোমার ওইখানে গিয়ে পূর্ণিমাকে পেয়েছি। পূর্ণিমা যা সুন্দর গান করে গো, ওর একটু একটু আলাদা ধরনের গান। হ্যাঁ,
একটু পল্লীগীতি টাইপ ওরকম টাইপের গানগুলো ঠাকুরের গান গায়, কিন্তু ও মানে এত ভাব, এত মানে ইয়ে দিয়ে গায়, খুব ভালো লাগে। পূর্ণিমার কথা বলছি। এই ধরনের গান অসাধারণ গায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে শোনাবে গো, শোনাবে। আমারও ভালো লাগে একটু স্লো গান, আমারও ভালো লাগে। তার কোনো চেষ্টা নেই মনে করার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু চেষ্টা করতে হয় মনে করার ক্ষেত্রে, আমি দেখেছি। আর যারা ভালো ভিডিও করে, ধরো যারা ডেইলি ব্লগ করে, ওরাও তো চেষ্টাই তো করে, ঠিক না? ডেইলি ব্লগ করা, ডেইলি ভিডিও করা, এগুলোকে এডিট করা, এটা সোজা তো কথা নয়। ওরা তো চেষ্টাই করে, কিন্তু দেখতে মনে হয় আরে কিছু না, সমস্ত সারাদিনের কাজগুলো একটু তুলে ধরে, কিন্তু এগুলো তো করতে হবে তো। হ্যাঁ, আসলে করতে হবে তো, ভালো লাগে, তবেই তো হবে না? আমরাও তো চেষ্টাই করছি। আর যারা যারা বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার্স যারা, ওরাও তো চেষ্টাই করে, তার জন্য তো ভালো হয় না? কাজ তো কাজ। পিয়ালি বন্ধু এসে গেছে, এখানে ঝুনু আছে গো। পিয়ালি লাইক ডান, থ্যাংক ইউ পিয়ালি। ঝুনু আছে, আজ প্রথম এসেছে ঝুনু, দুটো আইডি নিয়ে এসে বসেছে আর কথা বলছে। আমার গানের তার কমেন্টে আছে, কাল নামটা বলবো, আমার গানে কমেন্ট পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, পিয়ালি বন্ধু বলছে শুনছি। হ্যাঁ গো, হ্যাঁ, তোমার গানটা আমার খুব ভালো লাগে। ওয়েলকাম 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 টু আওয়ার ডিজিটাল আড্ডা, ওয়েলকাম ওয়েলকাম, খুব সুন্দর গান। ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল আড্ডা, ভালো লাগে। এবারে কাজ করি না, না হলে মুশকিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গো, কাজ তো থাকেই। আমি সারাদিনে কাজ করি আর লাইভ চালাই, আমি লাইভ ম্যান হয়ে গেছি। হ্যাঁ, পিয়ালি হাসছে, সত্যি এটা একটা তোমার তোমার চ্যানেলের বিশেষত্ব, যে ওয়েলকাম 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 টু আওয়ার ডিজিটাল আড্ডা। এটা এটা তোমার চ্যানেলের বিশেষত্ব। প্রত্যেক চ্যানেলের এক একটা বিশেষত্ব আছে তো। হাই মাই ডিয়ার পিয়ালি, হ্যাঁ, এটা তোমার চ্যানেলের বিশেষত্ব, ভালো লাগে। তুমি কেমন আছো গো? হ্যাঁ, আমি ভালো আছি, তুমিও ভালো থেকো। হ্যাঁ, বলছে ঝুনু ভালো থেকো, সত্যি। পিয়ালি বলছে ভালো আছি। হ্যাঁ গো ঝুনু, ভালো থেকো, আমরা সবাই ভালো থাকবো, একদম একদম। এই যে কথাটা খুব সুন্দর, আমরা সবাই ভালো থাকবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অন থাকো অন থাকো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, পিয়ালি বন্ধু অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা। কালকে কি হয়েছে জানো? তুমি গেলে ওই রাতের খাবারের জন্য গেলে তো, আর আমি ভাবছি, আমি বললাম না 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 আমি ঘুমোবো না ঘুমোবো না, থাকবো। তারপর আমি না কয়েকবার কমেন্টও করেছি তুমি যাওয়ার পর, ঠিক আছে। তারপর না আমি চালিয়ে দিয়ে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না। তারপরে ভোরের দিকে উঠেছি, উঠে দেখি তোমারটা, মানে আমি জাস্ট অন করতেই ওই তোমার ওই বন্ধ করাটা বেরিয়ে গেছে, ওই হয়েছে। আমি লাস্ট অবধি থাকতে পারিনি কাল।
মানে থাকতে পারিনি, মানে কমেন্ট করতে পারিনি। ওইটা অন ছিল, অন রেখে আমি না বলছিলাম না 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 আমি ঘুমবো না ঘুমোবো না, কিন্তু সত্যি বলতে আমার ঘুম পাচ্ছিল তো, আহ, তো ঘুমিয়ে গেছি কখন অন রেখে। তারপর উঠে ওই ভোরের দিকে আমি ওই মেয়ের কাছে গেছি, ঝুনুর, রাখির কাছে গেছি, ঝুনুর কাছে গেছি, নিতাই ভাইয়ের কাছে গেছি, ওরকম একজন একজন করে গেছি আর কি। কাল আমি রুমার কাছে যেতে পারিনি গো। রুমা, রুমা রান্নাঘর, রুমার কাছে কাল যেতে পারিনি, ও নাইট করছিল। আসলে একটা মোবাইল না, সব দিকে পাচ্ছিলাম না। তারপরে যখন আমি ফ্রি হয়েছি রুমা শেষ করে দিয়েছে ওর লাইফটা, তারপরে আর যেতে পারিনি। খারাপ লাগছে, কাল রুমা আসছিল, আমি যেতে পারিনি ওর কাছে। ওই রকমই হয়, আর সবার কাছে গেছি যাই হোক, কিন্তু রুমার কাছে পারিনি। তারপর ধরো দীপালির কাছে গেছি, সবার কাছে গেছি একটু একটু করে হলে, রুমাকে পাইনি। ঝিমলিকে পেলাম গো আজ। ঝিমলির খুব বিপদ হয়েছে, তোমরা জানো কি না জানি না। ঝিমলির বিপদ মানে কি, আজকে আমি ওর কাছে গেছি তো, তখন ও বলছে জানো তো প্রিয়াদি আমার একদম ভীষণ মন খারাপ, এরকম এরকম বলছে। তা ওর নাকি ঘরের উপরে ভাড়া থাকে ভদ্রমহিলা, তো ও নাকি একটু আড্ডাবাজ। তো ও প্রটেস্ট করেছে যে কেন এত তুমি এরকম, অনেক লোক আসে বাইরে থেকে, কেন আসবে এরকম নাকি বলেছে। ওই বলাতে ও দিয়েছে কেস ঠুকে, হ্যাঁ পুলিশ ইয়ে করেছে। তো এখন ওই ওই দিয়ে ভীষণ মন খারাপ গো তার। তো বলছে কি যে মানে কিছু বলতে পারি না, এরকম এরকম। আমি বলেছি যে ফিরাল বন্ধু বোধহয় ঘুমিয়ে গেছে। হ্যাঁ গো সত্যি, আমি না ঘুমিয়ে গেছি। লাস্ট অবধি আমি ওই ইয়ে করতে পারিনি, কমেন্ট করতে পারিনি। সবাই ছিল, আমারও থাকার ইচ্ছে ছিল, কিন্তু আলটিমেটলি ঘুমিয়ে গেছি। আর কথা বলতে থাকলে ঠিকই হতো, তুমিও নেই না, আসন খালি। আর ওই খালি আসনের দিকে তাকিয়ে তাকিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছি। হুম, ঝিমলির জন্য খারাপ লাগছিল। তো আমি আজকে ঝিমলিকে পেয়েছি, পেয়ে তো আমি গেলাম ঝিমলির কাছে। তারপরে কথাগুলো বলছে জানো তো প্রিয়াদি এরকম এরকম হয়েছে, আমার যা মন খারাপ জানো, এরকম বলছে। উপায় নেই, যে সংসারে কখন কার কিভাবে বিপদ আসে কিচ্ছু বলা যায় না। মেয়েটির এমনি শরীর টরীর খারাপ ছিল কয়েকদিন আগে, তারপর আবার এই উৎকো ঝামেলা। হ্যাঁ কিমে কিমে তপতি দি মি হবাই আজ মামশুন। ঠিক বলেছ, ঘুমের কোনো দোষ আছে কি? হ্যাঁ, কিচ্ছু বলা যায় না। হ্যাঁ তো কিচ্ছু বলা যায় না, ও বলছে তাই। ঝিমলি, কিচ্ছু বলা যায় না, কিছু বললেই মানে মানুষ যে উৎপাত শুরু করে দেয়। না না ঘুমের কোনো দোষ নেই, ঘুম তো নিজের সময় আসবেই। হ্যাঁ স্নিগ্ধা সাহু, লাইক ডান, থ্যাংক ইউ। কেমন আছো দিদি? ভালো আছি গো। এই অভাগী যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। কেন, কেন সাগর শুকিয়ে যাবে? সমুদ্রের স্বাদ। স্নিগ্ধাসু দিদি, হ্যাঁ আমি রুমা। হ্যাঁ এ ভগবান, রুমা তোমার কথাই বলছিলাম জানো, রুমার রান্নাঘর। আমি তোমার কাছে কাল যেতে পারিনি, একটু আগে তোমার কথাই বলছিলাম যে কাল না ওই
দেখেছি তুমি নাইট করছো, তারপরে ভাবলাম এটার পরে যাব, এটার পরে যাব, তারপরে দেখি যেতেই পারলাম না তোমার কাছে, আর তুমি শেষ করে দিয়েছো। তারপর আর তোমার কাছে যেতে পারলাম না, আমার খুব খারাপ লাগছিল। আজ কিন্তু তোমার কাছে যাবই। তুমি কি নাইট করবে আজও? তুমি কি একবেলা করো না দুবেলা করো, দুবার করো না একবার করো? স্নিগ্ধা সাহু, স্নিগ্ধা সাহু, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। আমার লাইভ কেটে গেছে আজকে, হ্যাঁ ওর জন্যই তো তোমাকে আমি পাইনি খুঁজে। আমি ওই একটা ঢুকেছিলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে তোমাকে দেখি নাই, তোমার কাছে আমি যেতে পারলাম না, তাই খুব মন খারাপ লাগছিল। বাড়ি যাব বললে রাস্তা হারিয়ে যায়, বাজার যাব বললে সব দোকানদার পালিয়ে যায়। কোথায় পালিয়ে গেল দোকানদার? আজকে তো সোমবার, মঙ্গলবার, কেন পালাবে দোকানদার? পালাতে দেওয়া যাবে না, আজকে মঙ্গলবার কেন পালাবে? পছন্দ করলাম, ও আচ্ছা, ধন্যবাদ পছন্দ করার জন্য, না বলাটাও দেওয়ার জন্য ধন্যবাদ। ওইটাই বলছিলাম, আমি শুরুতেই বলছিলাম রুমার কাছে আমি আজ যেতে পারিনি, আমার ভীষণ মন খারাপ লাগছিল। নাইট লাগিয়ে দিয়ে রেখে সকাল পর্যন্ত রাখি, হ্যাঁ ওই তো, তাহলে তো আমি যেতে পারতাম তোমার কাছে, কিন্তু পেলাম না তোমাকে। প্রথম দেখেছি, তারপর আমি কার কাছে ঢুকলাম প্রথম, তারপর ভাবলাম তোমার কাছে যাব, তারপরে তুমি নেই। কিন্তু 6টার দিকে কেটে যাচ্ছে, ও আচ্ছা। তারপরে 8টার দিকে আমি ওর কাছে গেলাম, দীপালির কাছে, বেশ অনেকক্ষণ পরে ওরটা ঘুরছে। আমি বললাম কি হলো তোমারটা ঘুরছে, দীপালি তুমি কোথায় গেলে? তারপরে এসে ঠিক করলো সে, তারপরে আমি কমপ্লিট করে চলে আসি। আজকে তো সর্বরিও তো করতে পারলো না, সর্বরি লাইভ মানে আপকামিং হয়ে আছে, ডেট ফেট সমস্ত দিয়েছে কিন্তু নেই। কাল বিকেলে অনেক দিন পর শখ করে ভাবলাম সবজি আর ফল কিনতে যাব, অনিচ্ছা সত্ত্বেও বর নিয়ে গেল। বাজারে ঢোকার মুখে দেখি সব অন্ধকার, কোনো বিশেষ কারণে কাল বাজারেই বন্ধ। হে ভগবান, হয়তো কেউ মারা ঠারা গেছে, ওর জন্য বন্ধ করে দিয়েছে। হে ভগবান, ঠিকই বলেছ, তাহলে অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। আমি 7টা পরে উঠে দেখি কেটে গেছে, ও আচ্ছা, ওইটাই কথা। ঝুনু আছে, আজকে আমি ঝুনুর লাইভে গিয়ে অনেকক্ষণ কথা বলে এসেছি। ঝুনুদি লাঞ্চ হলো, ঝুনুদি কাজ করছে, আজকে অনেকক্ষণ কথা বললাম ঝুনুর সঙ্গে। আজকে বোধহয় শ্রাবণী লাইভ করবে। মামসন আসছে, ও কিছু না, এরকম হয় কখনো। বর খুব হাসছে বোধহয় তোমাকে, তোমার কথা শুনে। হ্যাঁ, বাড়ি যেতে চাইলে ট্রেন বন্ধ হয়ে যায়, রাস্তা হারিয়ে যায়, আর বাজার যেতে চাইলে বাজার বন্ধ হয়ে যায়। করবে লাইভ বলছে শ্রাবণী। হুম,
5টায় রেডি থাকিস তুই। সে খুব মজা পেয়েছে। সে খুব মজা পেয়েছে। কি হাসি তার! হ্যাঁ তো, স্বাভাবিক না? কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, 5টায় রেডি থাকিস তুই বলছে ঝুনুদি, মামসুনের ঝুনুদি। আজকে আমি ওই ঝুনুদির হাত ধরে সরোজ গৌতমের ইয়েতে যাব, লাইভে যাব 8:30টায় রাতে। আমি বরকে বললাম, হাসো হাসো, যত ইচ্ছে হাসো, আবারও দিন আসবে। হ্যাঁ তো, ঠিকই তো, হাসো হাসো। হ্যাঁ, আবারও দিন আসবে। যাব, রেডি থাকবি। আচ্ছা, 5টায়? ওরে বাপরে, কোথায় নিয়ে যাবে গো? আচ্ছা বলছে মামসুন। না
আরিয়ান, আমার শাশুড়িকে বললাম কিমে কিমে, উনি বললেন বাসে করে চলে যাব। হ্যাঁ, বলে সোজা অফিস চলে গেলেন। আমি খুব হাসছি তোমার গল্প শুনে। মামসুন বলছে রাতে আবার বলবো। ও বাবা, ঠিক আছে ঠিক আছে। আমার না ওই যে আম, আমাদের এখানে ফ্লাড হয়েছে তো, ওইখানে গিয়ে এসছে। আমার উপরে থাকে আর কি, ওরা স্কুলের টিচার দুজনেই, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। বাচ্চাটা ছোট, বাচ্চাটাকে আমাদের ঘরে রেখে ওরা দুজন আরও স্কুলের কয়েকজন মিলে গাড়ি করে অনেক কাপড় চুপড়, তারপরে জিনিসপত্র নিয়ে, টাকা, তারপরে খাওয়ার, ওইগুলো জল ঠল নিয়ে ওরা গিয়ে দিয়ে এসছে। ওদের স্কুলে চাকরি করে। হ্যাঁ, এক এক মেয়েকে নাকি তুমি শুনলে মানে পাগলা হয়ে যাবে। আমি শুনে আজকে একদম কীরকম চোখে জল এসে গেছে গো মামসুন। মেয়েটি নাকি ওই মানে ওদের কাঁচা ঘর, হ্যাঁ, তো জল এসে গেছে। তো কাছেই নাকি ওদের পাকা ঘর আছে, ছাদ দেওয়া আরসিসি ঘর। তো ওই ঘরে যখন যাচ্ছে আর কি মা আর মেয়ে, মা তো উঠে গেছে, কিন্তু মেয়ে যাওয়ার সময় মেয়েকে মানে জলের স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। আর ভাসিয়ে যখন নিয়ে গেছে তখন কি হয়েছে জানো, ভাসিয়ে নিয়ে গেছে সমস্ত কাপড় চোপড় খুলে দিয়েছে, খুলে একদম খালি নাকি প্যান্ট পরা ছিল। এত বড় মেয়েটা একদম ওই রকম করে আরেকজন গিয়ে, ওর বাবা নাকি সাঁতার জানতো, বাবা গিয়ে ওকে সাঁতরে গিয়ে ধরে টেনে নিয়ে ওকে বাঁচিয়েছে। কিন্তু যখন ও জল থেকে উপরে ওঠে তখন কাপড় চোপড় কিচ্ছু নেই। তুমি ভাবো তো, খালি প্যান্টিটা পরে আছে। কীরকম অবস্থা ভাবছো তুমি? এরকম একটা বড় মেয়ে স্কুলে চাকরি করে, এখানে সরস্বতী শিশু মন্দিরে চাকরি করে, এর এই অবস্থা দেখো। ওরা গিয়ে দেখে এসছে। হ্যাঁ, বেবি চলে এসছে। কেমন আছো? ভালো আছি গো বেবি। ভালো আছি মানে কি, ওই আমাদের এখানে খুব বেশি ফ্লাড হয়েছে তো আসামে, আপার আসামে। হ্যাঁ, নুংশিপা মাদান ইচে হাই সাগর তি আহিলে তি হবাই আছো সাগর। বেবি তোমাকে অনেক অনেক ভালোবাসা। ওহ নো, হ্যাঁ গো, আমার না শুনে গল্পটা শুনে ওরা গিয়ে দেখে এসছে আর কি। মেয়েটি নাকি পরার কিচ্ছু নেই, উপরে একটা টি শার্টের মতো পরে আছে। দেখো স্কুলে চাকরি করে গো, কত জলের স্রোত ভাবো। মানে এত বড় মেয়েকে নিয়ে সমস্ত কাপড় খুলে দিয়েছে, তুমি ভাবো তো কীরকম জলের স্রোত, তুমি ভাবো। এরা না গিয়ে দেখে এসছে তো, সে ওই গল্প বলছে আর কি। আমরাও যাই হোক ওদের মাধ্যমে আমরা কিছু পাঠিয়েছি। আমরা তো যেতে পারিনি, আমাদের সবারই শরীর খারাপ, তো যেতে পারিনি, তো ওদেরকে দিয়ে পাঠিয়েছি আর কি। আমাদের উপরে থাকে বাবা মা দুজনেই টিচার। আহারে বলছে, সত্যি গো, আমার না একদম চোখে জল এসে গেছে এটা শুনে। এত বড় মেয়েটি দেখো তো, তুমি ভাবো কিচ্ছু কাপড় চোপড় নেই। কি হলো লাইক দ্যাট। হ্যাঁ গো পলাশ, এই আমাদের এখানে ফ্লাড হয়েছে না, আর এই ফ্লাডটা কীরকম জানো, তোমার ওই পেট ফ্লাড ওসেটা হাই, আমারই পেট না গই, আমার পেটটা খানিক দূরে। তোমার বাড়িতে না 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 গো, না আমাদের এখানে না, আমাদের এখান থেকে ধরো ওই 1.5-2 ঘন্টা দূরে, ঠিক আছে। হ্যাঁ, কাদা থেকে যে মানুষগুলো তুলছে, হ্যাঁ, আমি আজকে টিভিতে নিউজ দেখেছি, দেখি না হ্যাঁ আজকাল, হ্যাঁ এসে বলছে তো, এদের টিচার একজন, হ্যাঁ সরস্বতী শিশু মন্দিরের আর কি, ওরা ওইখানে যারা টিচার, হ্যাঁ ওই টিচারের ঘরে জল ঢুকেছে, একদম বুক পর্যন্ত কাদা। ওইসব সত্যি, আমি তো দেখি না, আমিও দেখি না। হ্যাঁ, সাবধানে থাকো দি, হ্যাঁ গো। আর ওদের কি হয়েছে, ওদের নাকি গাড়িটা যেটা ছিল, বেলেনো গাড়ি একটা ছিল, ওটা তো কাদার ভেতরে আছে। তারপরে ওইটার মানে জল চলে যাওয়ার পরে কাদাগুলো সাফা করতে গিয়ে দেখে ওইখানে 2টো ডেড বডি ঢুকে আছে গাড়িটার মধ্যে আটকে, 2টো ডেড বডি মেয়েদের।
মেয়েরা ডেড বডি নাকি আটকে আছে। তুমি ভাবো তো, তুমি কি অবস্থা। হাই রে, বলছে হ্যাঁ গো সত্যি, প্রতি বছর আসামে ফ্লাড হয়। না, প্রতি বছর হয় কিন্তু না, এই এবার যেখানে হয়েছে ওইখানে আগে ফ্লাড হতো না। অনেকে লিঙ্ক পাঠায়, খুলি না, আমি খুলি না, আমি দেখিও না। তোমাদের ওখানে ফ্লাড, এখানে আগুন। হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলে গো পলাশ, তোমাদের এখানে ওয়াইল্ড ফায়ার হচ্ছে। হ্যাঁ, এই পৃথিবী শেষ, সত্যি গো সত্যি, পৃথিবী শেষ হবে। প্রতি বছর হয়, তবে এবার ডেঞ্জারাস হয়েছে। তার মানে কি, ওদের এখানে হয় না, যেখানে হয় না ওখানে উইদিন সেকেন্ডস চলে এসে গেছে। আমাদের নেক্সট জেনারেশন আর তাদের নেক্সট জেনারেশন যে কি করবে, সত্যি সত্যি ঠিক বলছো। প্রকৃতি রুষ্ট হয়েছে গো। হ্যাঁ গো, হবেই তো। প্রকৃতিকে এত অত্যাচার করে হবে না তো কি হবে। তোমাদের কোনো ভয় নেই তো? না না, আমাদের এখানে নেই গো, আমাদের এখানে কিছু হয়নি এখন পর্যন্ত, কিচ্ছু বলা যায় না। আচ্ছা, অবধি পৌঁছে গেছে আগুন। হ্যাঁ গো, তোমাদের কাছাকাছি নাকি পলাশ? কি সর্বনাশ। হ্যাঁ গো, সর্বনাশ মানে এরা গিয়ে নিজের চোখে দেখে এসছে না, এসে মানে গল্পগুলো বলছে এসে। তুমি ভাবো তো, 9 মাইল দূরে জ্বলছে, আরও এগুচ্ছে। খুব সাবধানে থেকো পলাশ, 9 মাইল তো কিছুই না আগুনের জন্য, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে আসবে গো। এটা ফ্রান্সেরই। হ্যাঁ, তুমি তো জার্মানিতে আছো। না গো, এটা না, আসল কথা কি জানো, এই আমাদের যে জলটা হয়েছে, এটা আমাদের জন্য না, এটা হয়েছে এই নাগাল্যান্ডে, ওইখান থেকে এসছে জল। নাগাল্যান্ড মানে আসামের কাছাকাছি আর কি, ওরা বর্ডার এরিয়াতে আছে, যার জন্য মানে ওদের বেশি এফেক্ট হয়েছে আর কি একদম। আর জল তো জল, জলের স্রোতের সঙ্গে পলি মাটি, পাহাড় ভাঙা জল তো। আর সমস্ত ঘরে এখন জল তো শুকিয়ে গেছে, কিন্তু পলি মাটি, পুরো পলি। জার্মানির থেকে দূরে আছে এখনো। ও আচ্ছা আচ্ছা, সত্যি গো, যা ভয় লাগে এসব শুনে। কি যে কখন যে কি হবে কিচ্ছু বলা যাবে না। বাট আজ থেকে আবার নতুন হিট ওয়েভ শুরু হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানেও তো বলছে যে মানে যেটা রোদ, এখানকার যেটা খুব প্রচণ্ড রোদ আমাদের এখানে, আজকে অবশ্য কম রোদটা, কাল অবধি যে বারবার বলছে তোমরা বাইরে কম বেরোবে, রোদে আলট্রাভায়োলেট রশ্মি খুব বেশি আছে, যার জন্য এফেক্ট হতে পারে, তোমরা কম বেরোবে কম বেরোবে, সবাই বলছে, বারবার করে বলছে। আমি তো বেরোই না, কিন্তু আমি না বেরোলে কী হবে, অনেকে তো বেরোচ্ছে, এর মধ্যে কাজও তো করছে রোদে গিয়ে। মেঘা চলে এসছে, মেঘাকে অনেক অনেক ধন্যবাদ। মেঘা তুমি কেমন আছো বলো গো? ওই জন্য মামসুনকে বলছি ম্যাঙ্গো লস্যি বেশি খেতে। হ্যাঁ হ্যাঁ, ক্লাউড ব্রাস্ট হওয়ার জন্য এটা হয়েছে। হ্যাঁ, যার জন্য পাহাড় ভেঙে জল এসছে তো, তার জন্য ওই জলে প্রচুর পলিমাটি। হ্যাঁ মেঘা, লাইক ডান করেছে, ধন্যবাদ মেঘা। তোমার শরীর কীরকম আছে বলো? ভালো খবর তো একটাও শুনি না, শুধু খারাপ খবর। মেঘাশ্রিতা আছে। হ্যাঁ, ভালো লাগে না গো এসব শুনলে, মন টন খারাপ হয়ে যায়।
মাথাটা কীরকম করতে থাকে আমার, এরকম হলে ঝিমঝিম করে। ভালো হয়ে গেলে বলবো, এখন একটু বেশি খারাপ আছে। ইসরাম, তোমার কাছে যেতে ইচ্ছে করে গো মেঘা। নদীর বাঁধ ভেঙে গেছে, হ্যাঁ তো ওইরকম হয়ে তো দেখো নদী। কয়েক বছর আগে, 4-5 বছর আগে আমাদের ত্রিপুরাতে হয়েছিল এই এই ঘটনাটা। নদীর বাঁধ ভেঙে আমাদের বাড়ি, আমাদের এখানে ফ্লাড হয় না, কিন্তু ওই বাঁধ ভেঙে জল চলে এসছে। তারপরে একদম একদম ওই ভেন্টিলেশন অবধি জল। তুমি ভাবো তো, বাড়ির ভেন্টিলেশন অবধি জল, যাবে কোথায় বলো তুমি? তারপরে ছাদে উঠে, আমাদের ছাদের ঘরে ছাদে উঠে কোনো রকম প্রাণ রক্ষা হয়েছে। আর আমাদের মানে ধান আছে ঘরে, সারা বছরের ধান নষ্ট হয়েছে, তুমি ভাবো তো। আর এত তাড়াতাড়ি জল আসলে কি করে রক্ষা করবে? সমস্ত কাপড় চোপড়, বইপত্র সমস্ত কিছু নষ্ট জলের তলায়। এটা আমাদের ত্রিপুরাতে হয়েছিল, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা। আর এবার এখানে হলো। কৃষ্ণ। আচ্ছা, এই সব খারাপ খবরের মধ্যে আমার একটা ভালো খবর আছে, বলো তো। খুব তাড়াতাড়ি বলো না পলাশ, ভালো খবর শুনতে ইচ্ছে করছে। আমার শর্টসের মধ্যে একটা শর্টসে 5 মিনিট ওয়াচ টাইম বেড়েছে। হে ভগবান, ওই জন্য আমি আজ খুশিতে ছুটি নিয়েছি। ওরে বাপরে, আচ্ছা, হ্যাঁ, ওর জন্য তুমি আজ ফ্রি। আরে বাহ, কংগ্রেচুলেশন ব্রো। ও ভগবান। অনেক অভিনন্দন, পিয়ালি বলছে। 5টার সময় ঝুনুদি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। হ্যাঁ, নেক্সট শর্টসে 2 মিনিট ওয়াচ টাইম কি করে বাড়াবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা দি। পিয়ালি তো, পিয়ালি, পিয়ালি দি। হ্যাঁ, আজকে কোথায় নিয়ে যাবে গো? 5টায় সবাইকে রেডি থাকতে বলছে। দিনেশ সিনহা, হাই দিনেশ। ওই আমায় থ্যাংক ইউ বল। ওই আমায় থ্যাংক ইউ বল। ও মাই গড, শর্মাজি এসেছেন। কোথায় শর্মাজি? শর্মাজিকে দেখিনি। এত কষ্ট করে লিখলাম যে। হ্যাঁ, ঠিকই।
মামসুনকে বল থ্যাংক ইউ বল। পিয়ালি বন্ধু আসছে। তুই আগে পেঁয়াজের খোসার রাখি পরা তারপর। আচ্ছা, পেঁয়াজের খোসায় রাখি পরাবে, গন্ধ করবে তো। কি যে করে এসব। পলাশ, আমায় ভুলে গেছি, আমার মনে খুব কষ্ট, তাই আমি কথা বলি না। আচ্ছা, বেবি বলছে কিতা করু রিতা। আচ্ছা, লাইভ করু রিতা। দিনেশ তিকুরাং তো কথা গুজরার মাঝে স্বপ্ন দেখেছে, দেখছে সাবু খেয়ে সব শর্মাজি। হ্যাঁ, তো শর্মাজি আসেনি তো। কি বলো সুস্মিতা দি, তোমাকে কি করে ভুলবো। পলাশ বলছে তোমার লাইভে কত গেছি। হ্যাঁ, দিনেশ পাথার কান্দিত। ও আচ্ছা আচ্ছা, তুই আগে আমার মোরে পিতা হাসলে থাং দিনেশ। পাথার কান্দিত জবর হারইল তোরে দেখিয়া। রে ব্রো, আমি দীনেশ সিনহাকে দীনেশ শর্মা পড়ে। ও আচ্ছা, শর্মা পড়ছি। ও আচ্ছা আচ্ছা, অ্যাপোলজিস দীনেশ ভাই। হ্যাঁ, না, আচ্ছা আচ্ছা, হাইদে হাইদে জবর হারইল তোরে দেখিয়া দীনেশ। আচ্ছা ঠিক আছে। পলাশ, পলাশকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমাদের সুচিস্মিতা। সে তো এমন ডিজাইন বানাবো না, সে তো পড়াবোই। হ্যাঁ, দেখবি অস্কার নিজেই ছুটে আমার কাছে চলে আসবে। রাখি ডিজাইন দেখে ওরে বাপরে। অস্কার জানি না, বাট একজন কবি ছাগলের কবিতা নিয়ে শিওর আসবে। হে ভগবান, পলাশ হাসছে। ধুর, কে গো সেই কবি? সেই কবিটি কে ছাগলের কবিতা লিখবে? ঝুনু আছে, ঝুনু অনেক অনেক ভালোবাসা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আজ আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ঝুনুদির থেকে। হু ইজ দ্য ফেভারিট চাইল্ড? আচ্ছা, ঝুনুদি কিতা করুরি। হ্যাঁ, ঝুনুদিকে বলো কিতা করুরি, আজ ফয়সালা হবে। আচ্ছা, হু ইজ দ্য ফেভারিট? অনাচি কাজ করেনি। হ্যাঁ গো বেবি, ঠিক আছে। ঝুনুদি তুরতুরি ঝুনু হাসছে, মেঘবালিকাও হাসছে। ও ভগবান, ঝুনুদি তুরতুরি করুরি। ও মা, তুরতুরি, তুরতুরি আবার কি? ও মা, ওই তুরতুরি ছিল তো। তুরতুরি ছিল নাকি?
কি তরতরাউরি? তরতরি তরতরি না, না তো, টটরা, হ্যাঁ টটরানি ছিল। ও মা, হাসতে হাসতে আমার কাশি এসে গেছে। টটরাউরি, টটরাউরি, হ্যাঁ টটরাউরি করুরি। মেঘবালিকা হাসছে, প্রণাম জানাচ্ছে বাবা। আস্তে আস্তে সরি সরি, না গো, আমি মানে হাসতে হাসতে আমার কাশি এসে গেছে, আর পারছি না হাসতে, সত্যি। ও মা, ও মা, ঝুনুদি দেখো আমাকে নিয়ে হাসছে এরা। তুমি তুমি কিছু বলবে না? আচ্ছা ঝুনু, ঝুনুদি বাই। হ্যাঁ গো, হ্যাঁ ঝুনু, তোমাকে দেওয়া আমার সামোসার কসম। কি তুমি বাই বলে দিলে? হ্যাঁ ঝুনু, একদম ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট ঝুনু প্রথম এসছে, ওর জন্য বাই করছে। হ্যাঁ গো ঝুনু, ঝুনু বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সামোসা আমিও দিয়েছিলাম, কিছু বলো না। ও ভগবান, ও ঝুনু হবে তো, আমাকে মানে ঝুনুর টাইম দিয়ে যাচ্ছে, আমার লজ্জাই লাগছে। ঝুনু, ঝুনু দিয়ে বলে ডাকছে পলাশ। আমি একটু শুয়েছি স্নিগ্ধা। হ্যাঁ গো, একটু ঘুমিয়েছে। 150 XP হয়ে গেছে। হ্যাঁ, ও প্রথম এসছে তো একদম, আমি জাস্ট খুলেছি, ও এসেছে। আর তাও দুটো আইডি নিয়ে, ওই দেখো না, এখন ওইটা আইডি এক্সপি দেখাবে। ঝুনুদি না, ঝুনুদি কারো কথা শুনছে না, 150 XP দেখাবে। হবে গো ঝুনু, না হলেও হবে। ভালো থেকো তুমি শুধু, আর আমাদের সুন্দর সুন্দর গান শোনাবে। নয়ন সরসী কেন পড়েছে জলে, আজকে সুন্দর গেয়েছিল। এই তো তোর ঝুনু দিদি, হ্যাঁ এই তো তোর ঝুনু দিদি। ঝুনুদি, ও ঝুনুদি, সবাই ডাকছে ঝুনুদিকে গো। কি বেঞ্চে আছে মোরেলাই। হাসছে ঝুনু। আমি 1890 আওয়ার ওয়াচ টাইম দেবো তোমায় ঝুনুদি। ওরে বাবা, অনেক ওয়াচ টাইম দেবে গো। ঝুনুদি গাইলে আমার চোখে জল আসে, তপতিদি গাইলে আমার চোখে ঘুম আসে। ব্রো গাইলে
পিলে চমকে যায়। মা এত দুষ্ট দেখো, ব্রোকে একদম পিলে চমকে কেন? ঝুনুদি গাইলে চোখে জল আসে, আর তপতিদি গাইলে চোখে ঘুম আসে। আমি গাইবই না ওর জন্য গান, ঘুমানোর জন্য। পিয়ালি হাসছে, আর ব্রো গাইলে পিলা চমকে যায়। আমি তোমাকে 1890 ওয়াচ টাইম নাকি? अच्छा इलेक्ट्रिक बाल्ब देबो व्हाट? अच्छा किलोवाट से इलेक्ट्रिक बाल्ब देबो জনদি। আসছে, তোকে পিলে চমকানোর জন্যই তো আমি গাই, গাই রে। হ্যাঁ, এত সুন্দর গান করে ব্রো। তোকে পিলে চমকানোর জন্যই তো আমি গাই রে। কাল থেকে আরো জোরে চেঁচাবো, দেখিস। তুই নিজে গান গা, আর নিজে শুনে পিঠ চাপড়ে বল বাহ। বাহ বাচ্চা, কি গাইলে ব্রো। মেঘবালিকা হাসছে। আচ্ছা, আমাদের ঝর্ণা এসে গেছে। অন আছি। হ্যাঁ গো ঝর্ণা, তুমি ভালো আছো? দাঁড়াও, পনির রান্না করছি। ও আচ্ছা আচ্ছা, সুন্দর করে করো, স্বাদ করে খাও। পনির রান্না কি দিয়ে করছো? পনির রান্না ঝুনু আজকে রাতে লাইভ করবে, নাইট লাইভ? আমি যাব তোমার কাছে। আজ আমি কি দারুণ পনির বানিয়েছি গো। আচ্ছা, অনুশ্রী ব্লগস আজকে রাতে লাইভ করবে ঝুনু? বাই 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 ঝুনু বন্ধু, বাই বাই। আজকে নাইট লাইভ করবে ঝুনু? গান নয়, রান্নার জন্য নিজেই নিজেকে সাবাসি দিয়েছি। আচ্ছা, দিয়ে 2 ঘন্টা কমপ্লিট। হ্যাঁ, দুটো দিয়ে 2 ঘন্টা কমপ্লিট। হ্যাঁ, তোমার কাছে আমি যাব রাতে। রাতে লাইভ করবে ঝুনু? হবায় থাইস ঝুনুদি, একদম হবায় থাইস ঝুনুদি, হবায় থাইস ঝুনু বন্ধু, একদম খুব সুন্দর লিখলে। দীপালি এসে গেছে। হাই দীপালি। হাই দীপালি, হাউ আর ইউ? গুড ইভিনিং। হ্যাঁ, তোমাকেও গুড ইভিনিং।
আই এম ফাইন অ্যান্ড ইউ? আমিও ভালো আছি গো। খুব ভালো। হ্যাঁ। হুম। অন আছে, ঠিক আছে গো দীপালি, অন থাকো। প্রদীপ ভাষাকারে সরিয়া সোনার তরণী বলকার পথে যে আঁখি দুটি উঠে যাবে। কাজল নদী যদি ভরা ছেলে ছেলে প্রদীপ ভাষা বলকার পথে আঁখি দুটি উঠে যাবে। বেবি আছে। অনেক অনেক ভালোবাসা বেবি, তোমাকেও অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাকে। ঝরে দীপালি আছে, পিয়ালি বন্ধু আছে, বেবি আছে, সবাই আছে।
জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝরে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝরে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহারো, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝরে। মেঘা আছে, পিয়ালি বন্ধু আছে, দীপালি আছে। মেঘবালিকা আছে আমাদের।
অনেক অনেক ভালোবাসা বেবি তোমাকে। বেবি আছে, ম্যাকবালিকা আছে, মেঘা আছে, পিয়ালি বন্ধু আছে, সবাই আছে।
মেঘবালিকা আছে, বেবি আছে, মেঘবালিকা আছে। অনেক অনেক ভালোবাসা বেবি, তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা নিলাম বেবি। সুচিস্মিতা। এইবার পালাই আমি, হবায়া থাইস তপতিদি, একদম কেউ হবায়া থাইস mamsun yampa bananung sitore abokcha bananung sitore ahinga taka abokcha bananung sitore hobaya thais जो कातिल कानने कुसुम শুকাইয়া গেল প্রাণ প্রদীপ হেন নিভে যায় বিরহী এসো ফিরিয়া আজ কাঁদে কাননে কোয়েলিয়া চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা কুহুরিছে আজ কাঁদে কাননে কোয়েলিয়া আজ কাঁদে কাননে প্রচণ্ড গরম। পাশের বাড়ির ঘর বানানো শেষ হয় না গো,
এই গরমের মধ্যে ঝাঁ ঝাঁ একটা শব্দ। দারুণ গাইলে নজরুল গীতি। গলা একদম অবস্থা খারাপ হয়ে আছে গো, তো একটু গাইলাম আর কি। খুব খারাপ গলার অবস্থা, একটু কিছু করতে গেলেই কাশি কাশি। ওর জন্য গাই না গান। একা একা বসে থাকলে গান গাই, ভালো লাগে। নাহলে ওই কমেন্ট যখন কমে যায়, প্রথম প্রথম খুব কমেন্ট হয়, পড়তে থাকি, তারপর কথা বলতে থাকি, একটা সময় গিয়ে কমেন্ট কমে যায়, তারপর ওই একটু একটু করে গাই আর কি। তো এই কয়েকদিন তো গলার অবস্থা খুব খারাপ, কাশি কাশি, তো এই কয়েকদিন কিচ্ছু গাইনি। ভালো হয়েছে, হ্যাঁ, এখন একটু ভালো হয়েছে, এখন ঠিক হচ্ছে আর কি আস্তে আস্তে, কিন্তু খুসখুস ভাবটা কখনো আছে। সেদিন আমাদের বাড়িতে 26 তারিখ, কাল পরশু একটা মিটিং ছিল, তা আমাকে বলেছে গান করতে। আমি বলছি আমার অবস্থা খুব খারাপ, তো তবু একটু করো, এক লাইন মানে কয়েক লাইন হলেও করো। তারপরে করলাম, ওই রকম আর কি, টুকিটাকি। কয়েকদিন মেয়ে আছে ঘরে, ভালো লাগে। মেয়ে কোথায় থাকে? মেয়ে বাইরে থাকে, চাকরি করে। ও এখন জুলাই মাসটা পুরো ওদের গরমের বন্ধ, গরমের ছুটি, তাই বাড়িতে এসছে। ওই 31 তারিখ চলে যাবে। বাইরে মানে গুয়াহাটির কাছে আর কি। আমরা গুয়াহাটি থেকে ধরো আপার আসাম আমাদেরগুলো, ওরা ওদেরটা হচ্ছে, গুয়াহাটিটা হচ্ছে লোয়ার আসাম, আসামের অন্য একটা পার্ট। তো আমাদের এখান থেকে ধরো ওই 12 ঘন্টা, 12-14 ঘন্টা দূরে থাকে সে। ও ট্রেনে যায় না, একা যায়, তো তো প্লেনেই যায়। যে প্লেনে গেলে তো বেশি সময় লাগে না, প্লেনে ধরো ওই 45 মিনিটস লাগে। ওইখান থেকে নেবে একটা গাড়ি করে বাড়িতে, মানে ও যেখানে কাজ করে সেখানে যায় আর কি। ছেলে মেয়ে কয়জন? আমার একটি মেয়ে গো বেবি, একটি মেয়ে। তোমার ছেলে মেয়ে কজন?
আমার একটি ছেলে একটি মেয়ে। ও আচ্ছা আচ্ছা, দুজন, দুজনের বিয়ে হয়ে গেছে। দুজনেরই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, কাজ শেষ। কাজ শেষ মানে কর্তব্য শেষ আর কি। বিয়েটা দিয়ে দিয়ে দিলে ওদের একটা সেটেলমেন্ট, ওদের নিজেদের সংসার নিজেরা করবে, ওই আর কি। আছি, অন আছি। হ্যাঁ গো দীপালি, আমরা ওই কথা বলছিলাম বেবি আর আমি। অনেক অনেক ভালোবাসা বেবি তোমাকেও। দীপালি কখন লাইভ করবে আজকে? রাতে না সকালে? সকাল 8টার সময় যেমন করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল সকাল 8টার সময় যেমন করি। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্য আজকেও তোমার কাছে গেছি 8টার দিকে, কারণ তুমি 10টা অবধি থাকবে বলেছিলে না রাতের লাইভটা। তো আমি মানে কালকেই ভেবে রেখেছিলাম, না তোমার কাছে তো আমি 8টার সময় যাই, ওই একই সময়ে যাব। সময়টা নির্দিষ্ট করা থাকলে ভালো, মানে ওই একটার পর একটা ঢুকে যায় আর, নালে ভাবতে হয় আর খুঁজতে হয়, আর ওই রকম করতে গেলে সময় অনেকটাই চলে যায়। ওর জন্য আমি জিজ্ঞেস করছি। তো কাল সকাল 8টায় চলে যাব তোমার কাছে। হ্যাঁ, নেপালি বলছি। আজকে সর্বরি লাইভ করিনি। তারপরে আমি দেখছি তো বলছে আপকামিং ডেট দিয়েছে 28/7, তো আজকের ডেট। তাই আমি ভাবলাম আসবে, তো ততক্ষণে আমি অন্য লাইভ একটাই ছিলাম। তারপর দেখি লাইভের নোটিফিকেশন আসছে না, তারপর আর থেকে গেলাম আর কি। ওইটাই আসবে বললে সময়টা ঠিক করা থাকলে ভালো হয়, নাহলে একটু একটু সমস্যা হয়। সমস্যা মানে সময়ে না হলে, ওর জন্য আমি ওই 3:30 একদম মেনটেন করার চেষ্টা করি। আজকে আমি 3:30 জাস্ট খুলেছি, আর ঝুনু এসছে। ঝুনু 3:30 আমি খুলেছি, 31-এ চলে এসছে সে, 3:31 চলে এসছে, এসে ওই থেকে গেল। তো নালে মানে কি হয়, যাব করে সময়টা বেশ চলে যায়।
ওর জন্য সময়টা মেনটেন করলে ভালো। একই সময় সবাই অপেক্ষা করতে থাকে, এই সময়টা আসবে, এই সময়টা আমি ওখানে যাব, তারপরে অন্য বাড়ি যাব, ওটাও তো থাকে, ওই আর কি। বেবি আছে, হ্যাঁ, বেবি আমাকে কাপ দিচ্ছে গো ভালোবাসার সঙ্গে। হ্যাঁ, দীপালি আছে। আজকে রাখি আসেনি এখনো, রাখি আসে চট করে, আজ কালকেও একটু দেরি করে এসছে সে, ওর দেখি কপিরাইট ক্লেম উঠাচ্ছিল। আচ্ছা, তোমার সুন্দর কথার জন্য, আচ্ছা, ধন্যবাদ। কাপটা আমার সুন্দর কথার জন্য, আচ্ছা। ভালো লাগে লাইভটা করে, সবার সঙ্গে এরকম কথা হয়, সুন্দর সুন্দর কথা, ভালো লাগে, অনেক কিছু শেখা যায়। ভালো থেকো। হ্যাঁ গো বেবি, তুমিও ভালো থাকবে, তুমিও ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাকেও দিচ্ছি, খুব ভালো থেকো।
ওরা বলো তো কথা হংস পাখি जिद न करो आज जाने की जिद न करो यूं ही पहलू में बैठे रहो यूं ही पहलू में बैठे रहो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो हाय मर जाएंगे लुट जाएंगे ऐसी बातें किया ना करो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो यूं ही पहलू में बैठे रहो यूं ही पहलू में बैठे रहो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो मरना तुम्हारे ना जेगा ना जेगा आज ना जेगा আসছি এখন ঠিক আছে গো ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আজকে আমি তোমার কাছে যাব নাইট লাইভ করবে তো আজ ভালো থেকো রোমা নাইটে লাইভ করবে তো
प्याली बंधु আছে पहलू में बैठे रहो आज जाने कीजिए ना करो বেরুলাম দিদি। হ্যাঁ গো মেঘা, হ্যাঁ ভালো থাকো, ভালো থেকো গো মেঘা। জানে কি জিদ না করো। লাইট ডান, নিতাই ভাই চলে এসেছে। ভালো আছো নিতাই ভাই? খাওয়া হলো তোমার? গুড আফটারনুন। হ্যাঁ গো, গুড আফটারনুন। হ্যাঁ নিতাই ভাই আছে, হাসছে নিতাই ভাই। বৈকালিক চা খাওয়া হলো? খেয়ে আবার খিদে লেগে গেল। আচ্ছা, হ্যাঁ, তার মানে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছে। হ্যাঁ নিতাই ভাই হাসছে। অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছে তার মানে। বৌমা রান্না করে দিয়ে গেছে নাকি? দীপালি আছে। নিতাই ভাইয়ের কাছে সকালে গেছি আজকে আমি, তারপরে সঙ্গে সঙ্গে চা চা দিচ্ছে আমাকে। খুব খুশি হলাম। আমি বললাম কি না, তোমার কাছে চা খেতেই এসছি। ভালো লাগলো গিয়ে, সকালের চা।
আচ্ছা, নিতাই ভাই দুটো আইডি নিয়ে এসছে। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলো। গুড, বিউটিফুল, খুব ভালো। এই আইডি হ্যাঁ জন্য টাইম দেবে। দারুণ। পিয়ালি বন্ধু, নিতাই ভাই আছে, জমজমাট লাইভ বলছে আমাদের ঝর্ণা। জন্য টাইম দে। আচ্ছা আচ্ছা, রিনার জন্য টাইম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। এখন তো রিনার এ করবে, রিনা কুণ্ডু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলো। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজও হাই রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিশিদিন। আজও হাই রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোর। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোর। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে দিলে। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আচ্ছা, 1 ঘন্টা আমার জন্য আর 1 ঘন্টা আমার জন্য, টোটাল 2 ঘন্টা। ঠিক 5টা 30 বের হয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে ঠিক আছে, অত হিসাব করতে লাগে না। আমরা সবার বাড়ি যাই, একটু কথা বলি, হাসি মশকরা হয়, বেশ ভালো লাগে। এটাই ফ্রেন্ডশিপ। ভাই বলে ডাকি, বোন বলে ডাকি, ব্যাস ওতেই। হ্যাঁ, কাজ তো করতে হবে, এটা তো কাজের মধ্যেই পড়ছে।
আপনার ঘরে গেলে আপনি বসে থাকেন, সুন্দর করে ওয়েলকাম করেন, তাতেই আমার ভালো লাগে। আর চা খেতে দেন, ওইটা অনেক বড় কথা। ভালো লাগে, সুন্দর কথা বলেন, সুন্দর বাজান, ওই তো আর কি চাই। হাসছে নিতাই ভাই, হ্যাঁ গো। আসলে না সময় পাই না, নাহলে ওই ভিডিওগুলোও দেখে দিতে পারতাম সবাইয়ের। তোমার ভিডিও, তারপরে অন্যদের ভিডিওগুলো, কি সুন্দর সুন্দর ভিডিও সবার, জানো। এই প্রত্যেকের ভিডিও সুন্দর। তো যখন পাই সময় একটু করে দেখে আসি, তো সময়ই হয় না। আর আমার একটি ফোন খারাপ হওয়াতে আর একটু সমস্যা হচ্ছে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
বড় কালা এই আধারে, বড় কালা এই আধারে, মেঘের খেলা আকাশ পারে, মেঘের খেলা আকাশ পারে, বড় কালা এই আধারে, বড় কালা এই আধারে, মেঘের খেলা আকাশ পারে, এই তো ভালোবাসি একা ভুল থাকা, এই তো ভালোবাসি একা ভুল থাকা, থাক না দূরে পড়ে সেই স্মৃতি আঁকা, চেনা চেনাতে যাক না মিশে, চেনা চেনাতে যাক না মিশে, মেঘের খেলা আকাশ পারে, বড় কালা এই আধারে, বড় কালা এই আধারে, মেঘের খেলা আকাশ পারে। হ্যাঁ গো দীপালি, হ্যাঁ এসো এসো এসো, বাই বাই, খুব ভালো থাকবে, খুব ভালো থেকো। হ্যাঁ ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর বলছো। হ্যাঁ বসে বসে আছি তো বড় একা লাগিয়ে গাইছি। শেষের দিকে কমেন্ট একটু কমে যায় তো ওর জন্য একা একা বসে গানগুলো করছি। বড় একা লাগে এই আঁধারে, মেঘেরও খেলা আকাশ পারে। ধন্যবাদ দীপালি, দেখা হবে। নিতাই ভাই হাসছে, হ্যাঁ তো নিতাই ভাই, একা একা বসে আছি তাই। তোমরা আছো, ওই কমেন্ট যখন কম হয় তখন গানগুলো গাইছি আর কি।
হ্যাঁ নিতাই ভাই আছে, নিতাই ভাই হাত দেখাচ্ছে, হাসছে। ঝর্ণা আছে। जगदीप जले जब शाम ढले আকাশ কেমন আছো? কি অবস্থা? রাজকন্যা এরকম করেন কি? কি কি হলো? লাইক ডান, থ্যাংক ইউ। আমি ভয় আমি ভয় পাই। হ্যাঁ, তুমি ভয় পাই কেন? অ্যাক্টিং অ্যাক্টিং আবৃত্তির অ্যাক্টিং দেখে ভয় লাগে? তুমি ওই আমি একবার আবৃত্তি করেছিলাম। ভালো আছো আকাশ? বলো আগে। একবার আবৃত্তি করেছিলাম। আমি ভালো আছি দিদা, তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। আবৃত্তি করেছিলাম আমি একবার, চোখ বড় বড় করে তাকিয়ে তুমি বলছিলে, ওরে বাবা দিদা আমার ভয় লাগে গো, তুমি এরকম করে করছো। ওইটা তো আবৃত্তির জন্য অ্যাক্টিং না? আবৃত্তি করলে তো করতেই হবে। অনেক দিন পরে আসলে আকাশ তুমি। নবদ্বীপ কেমন আছে? ও, ওটা আবৃত্তি তো আকাশ। আবৃত্তির জন্য ওইভাবে করছিলাম। নবদ্বীপ কেমন আছে? নবদ্বীপ সোনার গৌরাঙ্গ কেমন আছে গো?
একদম ঠিক দিদা, তুমি আমাকে মনে রেখেছো, এখন মনে রাখবো না? দেখো তো, তুমিও তো মনে রেখেছো, দিদা বলে এসছো, তো তোমাকে আমি মনে রাখবো না বলো? আকাশ বিকাশ, নবদ্বীপ শহরে কাজ। আচ্ছা। হ্যাঁ গো, তুমি তো নবদ্বীপেই থাকো। নবদ্বীপ শহরে কাজ নেই দিদা? কেন? কেন, তুমি তো ওখানে থাকো, সোনার গৌরাঙ্গর পাশে থাকো তুমি, বলছিলে না, আমার মনে আছে। কেন কাজ নেই? দিদা তুমি অনেক কিউট। হ্যাঁ, খুব শরীর খারাপ ছিল আমার, এখন ভালো হয়েছে একটু। হ্যাঁ, আমাদের তো খুব ভালো লাগে নবদ্বীপ। আমি যে ঠাকুরের কাজ করতাম, একদিন হয়, এক সপ্তাহ হয় না। ও আচ্ছা আচ্ছা। তো এখন তুমি কি করো? নিতাই ভাই হাসছে। এখন তুমি কি করো আকাশ? নিতাই ভাই হাসছে। নিতাই ভাই আছে। আমার মিষ্টি দিদা, তুমি আজকে কি রান্না করে খেলে? আজকে আমাদের ডাল হলো, ভাজা তিতা করলা ভাজা বেগুন দিয়ে, আর হচ্ছে আলু আর বড়া, বড়ার তরকারি। আলু আর বড়ার তরকারি। বাড়িতে বসে থাকি? ওরে বাবা, কাজ না করলে চলবে? তুমি অন্য কিছু ভাবো। কাজ তো করতেই হবে বলো, অন্য কিছু ভাবো। ওইটা যদি না হয়, অন্য কিছু তো করতেই হবে, নালে সংসার চলবে কি করে? আমি দুধ ভাত খেয়েছি। আচ্ছা, তুমি দুধ ভাত ভালোবাসো? ওটা তো খুব ভালো জিনিস, দুধ ভাত। তোমরা মাছ খাও আকাশ? নবদ্বীপে থাকো বলে জিজ্ঞেস করছি, মাছ খাও?
একদম ঠিক। মাছ খাও কি না জিজ্ঞেস করছি। তোমাদের বাড়িতে মাছ হয় এটাই জিজ্ঞেস করছি। দিদা, মণিপুরি ভাষায় আকাশকে কি বলে ডাকা হয়? আকাশ মানে হাগ। 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 আচ্ছা, দুধ ভাত আর পায়েস আমার ফেভারিট। আচ্ছা, আকাশকে বলে হাগ। খুব কম। ও আচ্ছা, এমনি খাওয়া যায় না? তোমরা নবদ্বীপ থাকো তো, তাই জিজ্ঞেস করছি। রাজবংশী তো, তাই আমাদের বংশের সবাই মাছ ধরে এবং মাছ আমরা রান্না করে খাই, বাঙালি তো তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি এবার বেরিয়ে গেলাম, টাটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পিয়ারি বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ধিশান এসেছে। ধিশান, হাই ধিশান, হ্যালো। হ্যাঁ আকাশ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এতদিন পরে আসলে খুব ভালো লাগলো তোমাকে দেখে। ধিশান আসে মাঝে মাঝে। আমরা মাছে ভাতে বাঙালি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এমনি জিজ্ঞেস করছি আর কি। মাছে ভাতে বাঙালি ঠিকই, আমরাও খাই মাছ। আমরাও তো বৈষ্ণব, কিন্তু মাছ খাই। মানে ঠাকুর পুজোতে বা ওইসবে মাছ হয় না, কিন্তু এমনি ঘরে আমরা মাছ খাই। ঘরে লোকজন আসলে বা ইয়ে করলে মাছ খাই। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? দিশান, আমি ভালো আছি গো। তুমি ভালো আছো, ভালো লাগলো শুনে। নিতাই ভাই আছে। নিতাই ভাই হাসছে। হ্যাঁ গো নিতাই ভাই, অনেক ধন্যবাদ আসার জন্য, থাকার জন্য, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ ধিশান, আমি চিকেন ভাত বাঙালি। আচ্ছা, হ্যাঁ, মাছে ভাতে বাঙালি, চিকেন ভাতে বাঙালি, দুধে ভাতে বাঙালি। আমরাও খাই, আমরা চিকেন খাই না, মাছ ভাত খাই, দুধ ভাত খাই, ওইগুলো খাই, সবজি খাই। আকাশ হাসছে। অনেক দিন পরে দেখে ভালো লাগলো গো আকাশ তোমাকে। দিদা ভালো থেকো, আর বাড়ির সবাইকে বলো তোমার, হ্যাঁ, খেয়াল, তোমার যেন খেয়াল রাখে। হ্যাঁ, খেয়াল রাখে গো আকাশ। আবার আসবো দিদা তোমার চ্যানেল। ঠিক আছে ঠিক আছে, আবার এসো, আবার এসো, ভালো থেকো। ভীষণ, আমি এখানে কেন, বাড়িতে কেন চিকেনটা বেশি বেশি হয়? আচ্ছা, চিকেনটা বেশি হয়। হ্যাঁ, সবার সমান না তো। আমরা চিকেন খাই না, মাংস খাই না, আমরা মাছটা খাই। কাল বুলবুলের লাইভে গেছিলাম কাল।
ও দিদা, আমি মার্কেট যাব। বাই বাই, ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। ঠিক আছে, যাও, ভালো থেকো। আমি সবার লাইভে যাই, ক্ষণ থাকি। হ্যাঁ, বেশিক্ষণ থাকি না। হ্যাঁ, আমি আমি গেছি কাল, বেশিক্ষণ আমি থাকিনি, অল্প থেকে চলে এসছি। এমনি বুলবুলকে ভালো লাগে তাই যাই, একটু কথা টথা বলে চলে আসি আর কি। বাই বাই জিশান, ভালো থেকো। চার পাঁচ ছয় সাত 10 Vamos,
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে। যারা যারা আছেন লাইক করে দিন, সাবস্ক্রাইব করুন যদি নতুন হয়ে থাকেন। কুঙ্গ আস মোর চ্যানেলে, মোর লাইভে কুঙ্গ আস যদি নূয়া ওরাই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিই। নিতাই ভাই আছে, নিতাই ভাই আছে। নিতাই ভাই শ্রাবণীর লাইভে যাও না তুমি? এরপরে শ্রাবণীর লাইভ আছে, শ্রাবণী বন্ধু আছে কিনা জানি না তোমার। রিনার কাছে যাবে, আমিও যাব রিনার কাছে। শ্রাবণীর লাইভে যাব, তারপরে রিনার কাছে যাব। নেহা, হাই নেহা, কেমন আছো? ভালো আছি। তোমার অপরাজিতা গাছগুলো হয়েছে? আমিও ভালো আছি গো নেহা। তোমার অপরাজিতা গাছগুলো হয়েছে? তোমার দিদা কেমন আছে? আমি এখনই পরে বাড়ি আসলাম। ও আচ্ছা, তোমার দিদা কেমন আছে গো? ফুটেছিল দুটো? বাহ, হ্যাঁ ফুল ফুটেছিল দুটো। বাহ বাহ, খুব ভালো। তোমার দিদা ভালো আছে? ভালো আছেন। আজ কুটুম বাড়ি গিয়েছেন? আচ্ছা গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো বাহ, অপরাজিতার কথা শুনে খুব ভালো লাগলো, ফুল ফুটেছে, বাহ সুন্দর।
মরতে মরতে বেঁচেছে ওরা সত্যি। যার ঝড়ঝাপটা গেল তার উপর। ফুল ফুটেছে, ভালো হয়েছে, বাহ, খুব খুশি। দিদা কুটুম বাড়ি গিয়েছে, ও আচ্ছা আচ্ছা, কুটুম বাড়ি গিয়েছে, ভালো কথা, ভালো হয়েছে। তার মানে কুটুম বাড়ি যেতে পেরেছে মানে শক্তি আছে, ভালো ভালো, ওইভাবেই থাকুক গো, ঘোরাফেরা করে হাসি খুশি হয়ে থাকুক। কি সুন্দর ফুল, সিঙ্গেল পাপড়ি নয়, হ্যাঁ, বা 5টা পাপড়িওয়ালা, আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বিচি বিচি হয়েছে, বিচি গুটি হয়েছে। আমি ওদের একটু দেখে আসি, 5 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বাহ, খুব ভালো লাগলো, খুব খুশি হলাম নেহা, খুব খুশি হলাম তোমার কথা শুনে। তুমি ফুল গাছ ভালোবাসো, তোমার ঘরে ফুল গাছ থাকলেই তো ভালো লাগবে। না, এখনো বীজ হয়নি, বীজ হবে, ওখানে ফুল ফুটেছে তো, বীজ হবে, বীজগুলো রেখে দেবে, একটু বাড়বে তাহলে। আমি এখনই আসছি, ওয়েট, ওয়েট একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেহা আসলেই বলবে ওয়েট ওয়েট, আমি আসছি। কত যে ওয়েট করি তার জন্য, নেহা ওয়েট ওয়েট, আমি আসছি। Kuri homa janailu, hai hai hoba athak, abok cha bananung se tore, ore maje mamsun buli ago hairi te yampa hikebel ase, kime kime hikese, hobaya asu hikese, ধিশান এসেছে আবার, তারপরে কিতাকরুরি হিকেছে, হবায়া আসু হিকেছে, হবায়া থাই শিখেছে, ন্যাম্পা হিকেছে, মরাইয়া মাতিরি তপতি দি কিমে কিমে, মি মাতুরিতা মি হবায়া আসু, খানে পিছেতে ই করি মিও হবায়া আসু, মিও হিকৌরি, আচ্ছা, হাই বাক্কা শিকলো চেলা চৌগ, মানে শিকানির হান আছে আর কি, মন হান আছে। আজিতে তোরটা দাবদানি নেই, হিমাংশু
নেই খুড়ি, অফিস আওয়ার্স ওভার। ও আচ্ছা, তুই কামে জয়েন করলে নাই? বাসে বাসে ওয়ার্ক ফ্রম হোম হবাসে কর। অর্পিতাতে গেলিগা খুড়ি? না না, তেটা 31 তারিখ জানা, 1 তারিখ খুলতেই নাই, 31 তারিখ জিতেই গা। Yes, Khuri, going to Ahmedabad soon. Okay, okay. Very good. I'm very happy. Oh, হবা আছে খুড়ি, হাই। হাবি নিজ নিজের যুদ্ধ, তেইতের যুদ্ধ, আমি আমার যুদ্ধ, তুই তোর যুদ্ধ, হাবি নিজ নিজের, নিজ নিজের যুদ্ধ, নিজ নিজের কাম, হ্যাঁ এই সংসার হান। আমার বে ফ্লাড হইয়া, আমার বে মানে ওরে শিবসাগর ফ্লাড হইয়া মানু তাকো তিন পাসি, তানু তানুর যুদ্ধ। আজি আরি আনুনিয়া বড় হিন পেলু। আজি মানে আমার গজে ভাড়া আছে আর কি, টিচার হেমা খান তানু গেছিগাটা ওখানে মানে সাহায্য করার। তানুর স্কুলের মানুষ বোধ আছে আর কি, গড় তানুর গড়ে পানি হম আছে বিলিয়াতে তানু গেছিগা। আমার পেতে 2 ঘন্টা দূরে আর কি। হাই খুড়ি, রিয়েলি ব্যাড কন্ডিশন একদম। এমন বর্ণনা হান দিলা শুনিয়া জবর হিন পেলু। তানুর স্কুলের টিচার আগো তানুর গর্গ খানি কাঁচা আর কি, কাঁচা হানতেতেই সামডে আই উইল শেয়ার। হাই 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 পিকস অফ আওয়ার ফ্লাড মি হাত দেহেছো গোতে, মি দেহেছো গোতে এই তোমার শিলচরের যে ফ্লাড আনো ছিল ও পেট মেয়েও ওই পেট পয়সা খানি দিছিল আর কি, ওই যে ইয়র মানে বেয়াপার পাঙ্কালে। হ্যাঁ নে, হ্যাঁ হাই হাই।
আসলে ফুল দেখে আসলে আমি ওইটা একটু অফ করে রেখেছিলাম, মাইকটা আমরা কথা বলছিলাম একটু। চলে এসেছি। হ্যাঁ তো চলে এসেছি তো। আজও একটা ফুল ফুটেছে। ও আচ্ছা মজা, খুব মজা। বীজগুলো রেখে দেবে, বিচিগুলো, তারপরে ওখান থেকে আরও হবে গাছ। আর জবা ফুল ফুটেছে একটা, কালারটা কি মিষ্টি। আচ্ছা, পিচ কালারের, মাঝে রেড কালার। ও আচ্ছা, বাহ, খুব সুন্দর হবে। ও তুমি অনেক ফুল গাছ লাগিয়েছো। অনেক ফুল গাছ লাগিয়েছো তুমি। অনেক অনেক ভালোবাসা তোমাকেও নেহা। ঘুরি এবাকা স্টুডেন্ট প্রটেস্ট করতেই এগেনস্ট রিজার্ভেশন, করতাই এগেনস্ট রিজার্ভেশন। ও আচ্ছা, হব আছে পড়কা। রিজার্ভেশনের বিরুদ্ধে করতেই থাক, কি জানি আই করলে করকা। বাট আই জাস্ট হার্ড এ ফিউ থিংস অ্যাবাউট কাস্ট সেন্সাস। আচ্ছা, অ্যান্ড আই এম নট সারপ্রাইজ এট অল। কে আন কাস্ট সেন্সাস কে আনার পিলেতা। Since 1950, the number of SC, ST and OBC has doubled. Acha. Suddenly everyone wants to be reserve category. Sai wante সুবিধা পেয়ে তারা আনতে মাত্রা মনে এটাই নাই। অনেক এটা উঠা দেনা, একদম উঠা দেনা। ওইলগা করলা নাই। সুবিধা দিয়া থইলা নাই আর তা কতি দিতা। In 1950 census, India had 607 SC. Now it is beyond 1200. ডাবল আছে। হাই, এটা আমি মাতেও কিতা করতাম, কিন্তু Rahul Gandhi once proclaimed INC will implement up to
90% রিজার্ভেশন, বাবারও 90% রিজার্ভেশন হলে তো আর বাকি তাদের কেন হইতো? কি জানি রে, হান্না পড়িমি মতো নাও হবার লাগে না, রিজার্ভেশন থাকক কিন্তু সামান্য ST SC বিলে না গই, উদ্যাহন বিলে না গো, অন্য অন্য ক্ষেত্রে থাকক। How can I take this man seriously? And sometimes I see Arpita supporting the left and this baffles me. আমার কমেন্ট দেখছো না? না তো, তোমার কমেন্ট কোথায়? নেহা তুমি অনেক ভালোবাসা দিয়েছ, আর জবা ফুল গাছের কথা বলেছ, আর তো দেখিনি আমি। তুমি জবা ফুল গাছের কথা বলেছ, ফুল ফুটেছে বলেছ, আর লাভ 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 দিয়েছ, আর তো দেখিনি। পাইনি তো নেহা, আমি আরো ভাবছি তুমি কি করছো। হাই, এখন দেখছি নেহা। অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড কমিউনিটিস নিড সাপোর্ট। হাই, কিন্তু ওখানরে কামে লাগে ইয়াতে উটা পুটা করতারা ওয়ান হবার না লাগে, কানে কথা। ব্যাকওয়ার্ড কমিউনিটি সাপোর্ট লাগে হাই, but reservation is not the right path forward. হাই সাপোর্ট লাগে হাই, কিন্তু ফাইন্যান্সিয়ালি ব্যাকওয়ার্ডও না। গ্রেস মার্কস করতে হবা, করলে হবা, চুপ না ওখানতে চুপ করি না, আমি তো চুপ না করো রে গ্রেস মার্কস। আর ডোন্ট সাপোর্ট দিস গ্রেস মার্কস। যেটা গ্রেস মার্কস পেয়ে পাস করতারা ওটা না তাম করিয়া থাকা। গ্রেস মার্কস ইজ এ বেটার ওয়ে। না না, চুপ না, চুপ না, গ্রেস মার্কস ওটা নাতাম করোকা। গ্রেস মার্কস দরকার, ওটা নাতাম করোকা। আমি এতক্ষণ কি করেছি, লাইভটা আমি যাওয়ার পর থেকে দেখা শুরু করে দিয়ে পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু লাইভটা এগিয়ে গিয়েছে। ও আচ্ছা, খুরি SC ক্যাটাগরির 1 out of 800 পেয়া MD করেছি স্টুডেন্ট। গ্রেস মার্ক নিতে খুব সাপোর্ট না করুরি ফ্রম এইমস দ্যাট টু ইন সার্ভে, একদমই হবা না পড়ি। গ্রেস মার্কস তার মানে দে আর নট এলিজিবল, বা তানো ফিট না কই যে তাহলে দেখ না তাম করে গ্রেস মার্কস পাস করা নেই, চুপ না, বিকজ অফ রিজার্ভেশন সিস্টেম। না না না, চুপ না, এখানে একদম ঠিক নেই। ওটা নেতে ওটা ডাক্তারে এতে মানু মারতা। I heard in some NEET exam 40 was the cutoff. Is minus 40, na 40. But through grace marks, Khani control barrier. Minus 40 kuriye Ram.
দূর মোটাতে হবা নালাগে, যেটা উপযুক্ত না হইলে ইতাম করানির ওটা। আর বিশেষ করে ওসাদের ক্ষেত্রে অল বিকজ অফ রিজার্ভেশন সিস্টেম। শুট না এমন একটা রিজার্ভেশন ওয়ান থানা, কিন্তু অন্যভাবে থানা সাথে না গই। খুঁড়ি এবার কাঁচা, all because of reservation system. Whoever is living in Mumbai will have better access to facilities to prepare for job exams or NEET or something similar. ওখানটার মাতিয়া লাভ নেই নাই, ওখানটার মাতিয়া লাভ নেই। ওখান কথা মাতে লাভ নেই। আর হুত্তুমে মারতে গেলে যেটা হুত্তুমে লেগছে তারা তা গাঙায় থাই উপর তারা। বা ট্রাইবেল এরিয়াত থার স্টুডেন্ট কি সাথে কম্পিট করতেই মি ওহান নিজেই এক্সপিরিয়েন্স করলো। এ সাথে প্রশ্ন থার হাই, কিন্তু ওহানোর করতে বেটার উপেজা নাই বালা। আর হাবি হুত্তুমে মারতে গেলে হাবি ট্রাইবেল শো বা হাবি ও পেশো একেবারে নিট কমপ্লিট করতে বলে কোনো কথা আছে তা যে বোঝে তাদের পারতাই সাথে চাকরি করতাই জানু মতো সাথে লাগে। হাই দে হিমাংশু মিয়াজিলম করিং, তার মানে মাই এক্সপিরিয়েন্স অফ স্টাডিং ইন ব্যাঙ্গালোর অ্যান্ড গুয়াহাটি ওয়াজ ডিফারেন্ট ওয়ান। স্বাভাবিক খান ফার্মবে দে ওখানে উঠতেই স্বাভাবিক ফেসিলিটি বেশি পেটাই, কিন্তু হ্যানো হয় হ্যান যে উপে তাসি হাবি মানুষে কি হাবি ফেসিলিটি হবা ফেসিলিটি পেয়ে কি হবা আছে থাং ওখানো কথা হান। হ্যাঁ হাই খুরি বারো পিছে নাই টাঙাই আজি মানে মোটা কালি টটো টাঙাই। ঠিক আছে তিলে টাঙাই ঠিক আছে। বাই বাই হবাই আথাই সাবিহান হবাই আথাইও বাই নেহা বাই।